আজকে ডে 4। আজকে আমরা থাকবো নৈনিতালে এবং ঘুরে দেখব আশেপাশের সমস্ত সাইট সিন, তার সাথে করব বোটিং এবং নৈনিতাল শহরকে ভালো করে এক্সপ্লোর করব। সঙ্গে থাকুন, ভিডিওটা পুরোটা দেখুন। সকালবেলা ঘুম থেকে উঠে নৈনী দেবীর মন্দিরে পুজো দিয়ে শুরু করুন দিনটা। কাল ভালো বৃষ্টি হয়েছে, তাই আজকে আকাশ ক্লিয়ার। মন্দির থেকে বেরিয়ে লেকের সাইড দিয়ে একটু হাঁটলেই দেখতে পাবেন বোটিংয়ের অফিসিয়াল বুকিং কাউন্টার। একটু দামাদামি করে সোজা উঠে পড়ুন বোটে। হাতে টানা বোট প্রেফার করবেন, ওটাই নৈনিতালের হেরিটেজ বা ঐতিহ্য বা ভালো লাগার জায়গা। বোটিং করতে কিন্তু দুর্ধর্ষ লাগবে, যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল। আমাদের ওয়েদার কিন্তু দুর্ধর্ষ পরিষ্কার এবং খুব মনোরম সুদিন ছিল। আর এই লেকের মধ্যে বোটিং করতে করতে চারিদিকে নৈনিতাল শহরটাকে দেখা মানে ইটস এ ট্রু 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 প্লেজার, মানে অসাধারণ। নৈনিতালে এসে যদি বোটিংটা না করেন, আপনার নৈনিতাল ট্রিপ মোটামুটি অর্ধেকটা ইনকমপ্লিট রেখে যাবে। এনজয় করুন এই বোটিংয়ের ভিউ। বোটিং শেষ করে আমরা লেকের লাগোয়া রোডের সামনে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে, সেখানে এসে একটু বার্গারিং করে একটা গাড়িতে উঠে বসলাম। আজকে আমরা নিজেদের গাড়ি নিয়ে সাইট সিন করবো না, লোকাল গাড়ি নিয়ে সাইট সিন করবো। টানা দুদিন গাড়ি চালিয়ে এসেছি, আজকে একটু রেস্ট দেবো নিজের শরীরকেও এবং গাড়িকেও। তো যথারীতি গাড়ি বুক করে উঠে পড়লাম এবং লেকের ধার দিয়ে দিয়ে আমরা উঠে চললাম আমাদের প্রথম পয়েন্ট, ভিউ পয়েন্ট, হিমালয় ভিউ পয়েন্ট যেটাকে বলে। আমরা যেরকম কিচ্ছু দেখতে পাইনি, এখান থেকে হিমালয়ের রেঞ্জটা দেখা যায়। আপনারা লাকি থাকলে দেখতে পাবেন। সাইট সিনের রাস্তা কিন্তু খুব খারাপ এবং ন্যারো। ভালোই হয়েছে আজকে গাড়িটা নিয়ে বেরোয়নি, একটু রেস্ট পেলো। সাইট সিনগুলো কিন্তু নামমাত্রই সাইট সিন, মানে কোনো রকমে এটা একটা পয়েন্ট ওটা একটা পয়েন্ট করতে হয় বলেই করেছে। হ্যাঁ, খুব একটা কিন্তু ভালো কোনোটাই না। ওপরের এর পরের যে ভিউ পয়েন্ট, সেখান থেকে একটা ম্যাঙ্গো শেপের পুরো লেকটার ভিউ পাওয়া যায়, যেই জন্য ম্যাঙ্গো শেপ লেক বলা হয় এটাকে। এই পয়েন্টটা একটু ঠিক আছে দেখার মতন, আদারওয়াইজ কোনো পয়েন্টই খুব একটা খাস কিছু না। ওখান থেকে নেক্সট পয়েন্টে গেলাম সুখাতাল বলে। নিচে নামলাম না, দূর থেকেই দেখলাম ছোট্ট একটা লেক হালকা শুকিয়ে গেছে, তাই সুখাতাল। তারপরের পয়েন্টে এলাম গুফা বলে, একটা পাহাড়ের ছোট্ট ফাটলকে গুফা বলে দেখিয়ে, মানে বললাম না নামমাত্রই শুধু সাইট সিন, কোনো কাজের কাজ কিছু নাই। তো এখান থেকে বেরিয়ে আমরা নেক্সট গেলাম ওয়াটারফল দেখতে। ওয়াটারফলটা 90%ই আর্টিফিশিয়ালভাবে বানানো, তো মানে আমার খুব একটা খাস লাগেনি। ওয়াটারফলে ঢোকার আগেই একটা খাবারের দোকানে একটু মাংসের ঝোল আর ভাত খেয়ে নিলাম। চলুন আপনাদের একটু ওয়াটারফলটা ভালো করে ঘুরে দেন।
ওয়াটারফল দেখা শেষ করে আমরা যেখানে এলাম সেটা হলো অ্যাডভেঞ্চার স্পট। এখানে বিভিন্ন রকম ইনডোর এবং আউটডোর বিভিন্ন গেমসের ব্যবস্থা আছে। বিলিয়ার্ড থেকে শুরু করে জিপ লাইনিং, সাইক্লিং, বিভিন্ন রকম গো কার্ট রেসিং বিভিন্ন রকম আছে। এখানে এসে আপনারা কিন্তু বেশ মজা পাবেন। আমরাও মোটামুটি এখানে বেশ কয়েকটা অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করেছিলাম, বেশ ভালো লেগেছিল, সময়টা ভালো মতনই কেটেছিল। বেশ কিছুক্ষণ এই অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করে আমরা ফাইনালি ফিরলাম নন্দিতারা লেকের ধারে। বিকেলবেলা লেকের ধারের মার্কেটটা খুব সুন্দর লাগে, বেশ জমজমাট, প্রচুর জিনিসপত্রের দোকান, দাম একটু এক্সপেন্সিভ, বাট মার্কেটটা ঘুরে দেখতে কোনো অসুবিধা নেই। পুরো মার্কেট ভালো করে ঘুরে একটা ফাইনাল জায়গা পেয়েছিলাম যেখানে আপনি যখনই যান ননভেজ খাবারের ভরপুর। খাও গলি বলে এটাকে, ফুড গলি। একদম মসজিদের পেছনেই গলিটা, লাইন দিয়ে দুদিকে কাবাব, তন্দুরি, বিরিয়ানি ভরপুর। মানে আপনি যদি বাঙালি হন বা আপনি যদি খেতে ভালোবাসেন অবশ্যই এই জায়গাটাতে মিস করবেন না। আমরাও যথারীতি সন্ধেই চলে এসেছিলাম এখানকার বিভিন্ন রকম খাবার ট্রাই করবো বলে, এবং ট্রাইও করেছিলাম। খাবার দাবার যথেষ্ট ভালো কোয়ালিটির ছিল, আপনারা ট্রাই করতে পারেন। কাবাবগুলো তো জমিয়ে খেলাম, তার সাথে বিরিয়ানি আর চিকেন বাটার মশালা, পুরোপুরি ডিফারেন্ট লেভেলের চিকেন বাটার মশালা প্যাক করে নিয়ে নিলাম রাত্রে খাবার জন্য। সন্ধ্যাবেলা খাবার খেয়ে আমরা বেরোলাম মাইল রোডটা একটু ভালো করে হাঁটতে। মাইল রোডের পাশে বিভিন্ন রকমের লোকাল সিঙ্গাররা গান বাজনা করে, মানে লেকের ধারে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। কপিরাইটের জন্য আমি দিতে পারলাম না, বাট ইটস এ বিউটিফুল এক্সপিরিয়েন্স। রাত্রিবেলা প্যাক করে আনা চিকেন বাটার মশলা আর বিরিয়ানি দিয়ে ডিনার সারলাম। আজকে গুগল ম্যাপ দিয়ে বোঝানো সেরকম কিছুই নেই, সাইট সিন করেছি আর শর্টটা এক্সপ্লোর করেছি। কালকের জার্নি আবার রোড ম্যাপের মাধ্যমে বোঝাবো। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা এই রোড ট্রিপের প্ল্যান করছে তাদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।